গুড মর্নিং। আমরা সবাই রেডি হয়ে গেছি। আর আমরা সবাই তিনজন রেডি হয়ে গেছি, লাগেজপত্র সব রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। সকাল এখন 6:30 বাজে। হাওড়া স্টেশনে যাব, তারপর সেখান থেকে আমাদের 8টায় ট্রেন আছে। তো চলুন বেরিয়ে পড়ি, আমাদের সাথে আপনারাও চলুন। হ্যালো বলো। হাই, গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন। 7 দিনের জন্য ছুটি। টাটা বাই বাই কলকাতা। নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। আমার চ্যানেল মনের জানলায় আপনাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমরা 2 দিন বাদে একটা জায়গায় বেড়াতে যাব। তো আজকে সেই দিন যেদিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঠান্ডায় কুয়াশা মাখা সকালে বেরিয়ে পড়েছি। 7 দিনের জন্য কলকাতাকে টাটা বাই বাই করে আমরা এখন যাচ্ছি বেনারস আর লখনৌর উদ্দেশ্যে। তো চলুন আপনারাও আমাদের সাথে থাকুন। S59 নিচে 11 অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। তো এদিকে স্টেশনে এসে দেখছি ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, বেশি দেরি করেনি, স্টেশনে ওয়েট করতে হয়নি। তো আমরা ট্রেনে উঠে পড়লাম এখন। এবার সিট টিট নিয়ে ভালো করে গুছিয়ে একটু বসলাম। বাইরের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগছে। অনেক দিন পর বেড়াতে যাচ্ছি, মনটা বেশ উড়ু উড়ু করছে। তো এদিকে সকালবেলা চা আর কেক নিয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমরা। স্ট্যান্ডে রাখবে না, রিমোটটা খুলে হাতে নিয়ে নাও। দেখো দাদা দুগ্গা দুগ্গা করে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। এবার বাড়িতে সবাইকে ফোন করে একটু খবর টবর দেওয়া হচ্ছে। আর এদিকে দেখুন, এই আসল জিনিস ট্রেনের এসে গেছে। এটার অপেক্ষাতেই ছিলাম, আর এটা গুছিয়ে খাবো বলে সিঙ্গারাও খুঁজছিলাম। তো বলতে বলতে দেখুন সিঙ্গারাটাও চলে এসছে। তো সকাল সকাল তো আমাদের এখানে এরকম খাওয়া হয় না, ট্রেনে উঠলেই এগুলো পাওয়া যায়, মুড়ি সিঙ্গারা চপ। তো ভালোই লাগে এগুলো খেয়েই সারাদিন এভাবেই মানে চলতে হবে আর কি। ট্রেনের মধ্যে এটাই তো কাজ, আর তো কোনো কাজ নেই, খেয়ে দিয়েই শুধু সময় কাটাতে হবে।
আমাদের পাশে আমাদের সাথে একসাথে এই গ্রুপে রয়েছে, এই গ্রুপটা বাচ্চাদের, ওরা টেবিল টেনিস খেলে, ওদের ম্যাচ আছে, তো সেখানে ওরা যাচ্ছে ম্যাচ খেলতে ওদের স্যারেদের সাথে আসানসোলে। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খেলতে যাচ্ছে, দেখলেও ভালো লাগছে। তো হই হই করে কাটছে আমাদের ভেতরের পরিবেশটা। এরা যতক্ষণ আছে, আমার মেয়েও ছোট, ওরাও ছোট, ওদের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে, সুন্দর ওদের সাথে টাইম পাস হচ্ছে। তো ওরা বেশিক্ষণ থাকবে না। এদিকে দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর, ভালো লাগছে, কিন্তু এতটা মেঘলা যার জন্য পরিবেশের মজাটা ঠিক নেওয়া যাচ্ছে না। আমরা এখানে চিপস কিনেছি, আমার মেয়ে আবার গিয়ে ওদের সাথে একটু শেয়ার করলো। আমার তো খুব ভালো লাগছে যে আমার মেয়ে এতটা সামাজিকতা শিখছে ছোট বয়স থেকে। আমি এতে খুব খুশি হচ্ছি, সবাইকে দিচ্ছে। ওনারাও খুব ভালো মানুষ, অনেক অনেক কথা বললেন, অনেক গল্প করলেন। সবারই বাড়ি এখানে আসানসোলে। কিরে উপরে বসে কি খাচ্ছিস? স্যান্ডউইচ খাচ্ছি? আমি খেয়ে নিয়েছি। টঙে বসে স্যান্ডউইচ খাচ্ছে। তুই দেখা স্যান্ডউইচটা দেখা। কি স্যান্ডউইচ? চিকেন। ভালো ভালো খেতে। কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? কি দই? টক দই না মিষ্টি দই? হ্যাঁ মিষ্টি দই বলে, টক দই। একটা ডাল দিয়েছে, এটা পনির। হ্যাঁ একটা পনির আছে, এটা পনির, এটা ডিম, এটা ডাল, এটা রাইস। নদীটা দেখলেন কত বড়? আমার জীবনে এই প্রথম এত বড় নদী আমি দেখলাম। বিশাল বড়, মানে শেষই হচ্ছে না, শুরু হয়েছে তো শেষই হচ্ছে না, চলছে। তো নদী শেষ হতে, বেলাও শেষ হতে চললো, বেলা পড়ে আসছে, আর আমরাও একটু একটু করে গন্তব্যের দিকে এগোচ্ছি। সন্ধে নামছে, আকাশটা দারুণ সুন্দর লাগছে, প্রকৃতিটা মায়াময় হয়ে গেছে। এখন 4:30 বাজে, 8 ঘন্টা পরে আমরা বেনারস পৌঁছলাম। সন্ধ্যে না বিকেলের চা খেয়েছি, সন্ধ্যেটা দারুণ লাগছে। বেনারসে নেমে গেছি, এখন আমরা হোটেলে যাবো। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 1, 8, 2 12 ডিগ্রি এখন। दादा बेरोनोर रास्ता कौन दिखे निकलना? ऑटो वहाँ से मिल जाएगा। हाँ
এদিকে আসো, তোমার তুলেছি, সুন্দর লাগছে। हाँ हाँ है सब कुछ ठीक है, फिक्स है। ঠিক আছে। अस्सी घाट की तरफ। अस्सी घाट कौन सा होता है? होटल गणेश, गणेशा। गणेशा, हाँ। अस्सी घाट कितना लेगा? ये साइड उत्तर है दी। এসে গেছি হোটেলে আমরা। এটা আমাদের হোটেল, হোটেল গণেশা, ওসি ঘাটের কাছে। এখন হ্যাঁ কিছু ফর্মালিটি করছে আমার হাজব্যান্ড, তো ওটা হয়ে গেলে পরে আমাদের রুম দিয়ে দেবে, আমরা রুমে যাব। চলুন আমরা রুমে ঢুকি, আপনাদেরও দেখাই কেমন রুম পেলাম। রুমটা বেশ ভালোই, রুমটা ভালোই কিন্তু অনেকটাই ছোট। কার্টেন তো আছে বাবা। वॉशरूम, बस घर में घुसते घर खत्म। यस, কেমন হোটেল? ভালো, মোটামুটি চলে যাবে। চলে যাবে, খুব ভালো নয়, চলে যাবে, মানে চলে যাবে আর কি। দূর বিদেশে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি, পাওয়া গেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এসি দিল না? এসি? এই ঠান্ডা এমনি জমে যাচ্ছে, আবার এসি। চলো এখন একটু চা পান করবো। তুমি চান করবে? চা পান করবো, চা খাবো। চা ওয়েটারকে বলেছি, মানে যে এখানে কাজ টাজ করছে তাকে বলেছি চা নিয়ে আসতে। চা আর কি একটু স্ন্যাক্স আনবে, দেখি খাই, খিদে পেয়ে গেছে খুব। সে দুপুরবেলা অল্প কটা ভাত খেয়েছি, এখন দেখি একটু চা খাই, একটু গরম হই। প্রচণ্ড ঠান্ডা বাবা, ঠান্ডা সেই কলকাতা ঠান্ডার থেকে একদম আলাদা। মনে হচ্ছে যেন মানে গায়ে জল দিয়ে দিয়েছে কেউ, তাই না? তো এই আমাদের চা এসে গেছে, চা খেতে বসে পড়েছি। যা ঠান্ডা বাবা, ও হাত পা জমে যাচ্ছে। চা আর স্ন্যাক্স দিয়ে গেছে। ভালো। আমি তো ফেলবো কোথায়? এখন রাখ এখানে সাইডে। বলে চাটা ভালোই খেতে, হোটেলটাও মোটামুটি ভালো, থাকার জন্য ঠিক আছে, কিন্তু যেহেতু রেস্টুরেন্ট নেই এই হোটেলে, এটা একটা বড় সমস্যা। খাওয়া দাওয়ার খুব অসুবিধায় পড়েছি আমরা। চা চেয়েছিলাম, চা ওরা আমাদের একটা পাশের দোকান থেকে এনে দেয়, কিন্তু যখন ডিনার আমরা অর্ডার করি বলে আমরা এখানে ডিনার আপনাদের দিতে পারবো না, আমরা পাশের কোনো দোকান থেকে এনে দেবো, সেখানে যা পাওয়া যাবে সেটাই মানে আপনাদের নিতে হবে, আর না হলে আপনারা বাইরে থেকে অর্ডার করে নিন। তো এটা একটা অসুবিধায় পড়েছি। তো যাই হোক, আমরা জোম্যাটো থেকে আলুর পরোটা অর্ডার করে নিয়েছি, সেটাই এখন খাচ্ছি। খেয়ে দিয়ে এবার লম্বা টানা একটা ঘুম দেবো। সারাদিনের ক্লান্তিতে আর পারা যাচ্ছে না, অনেক কষ্ট হয়ে গেছে, সেই সকালবেলা ওঠা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। তাহলে আজকের মতন আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।